সর্বাত্মকভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমরা 10 বছরের অভুক্ত, 10 বছর ধরে আমাদের দাবি, আমাদের এই পে স্কেল বাস্তবায়ন, আপনার কাছে আমাদের দাবি হচ্ছে যে আমরা 10 বছর ধরে আমাদের যে চাওয়া নবম পে স্কেল, এটা আপনার হাত ধরে সফলতা আসুক। আমরা চাই আপনি আমাদের সেই দাবি বাস্তবায়ন করেন। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমরা কোনো আন্দোলন, কোনো কর্মসূচি, কোনো রাজপথে আমরা যেতে চাই না। আমরা আপনার সাথে সাক্ষাৎ চাই, আমরা আপনার সাথে দেখা করার আমরা অনুমতি চাই। আমরা আমাদের যে কর্মচারী প্রতিনিধি আছেন, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, আমাদের এই সংগঠনের ব্যানারে আমরা আমাদের শীর্ষ নেতাদেরকে নিয়ে, আমাদের সংগঠনের শীর্ষ নেতাদেরকে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার অনুমতি চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চাই, আমাদের দাবির কথাগুলি আমরা তুলে ধরতে চাই। আপনারা আমাদেরকে অনুরোধ, আপনারা আমাদেরকে কথা বলার সুযোগ দিন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে দেখা করে, আপনার সাথে সাক্ষাৎ করে আমাদের কথা বলার, আমাদের দাবির কথাগুলি আপনার সামনে উপস্থাপন করার সুযোগ দিন। আমরা কোনো কর্মসূচিতে যেতে চাই না, আমরা রাষ্ট্রের ক্ষতি হোক এমন কোনো কাজে আমরা যেতে চাই না, রাষ্ট্রের সম্মান ক্ষুণ্ণ হোক কিংবা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ হোক এরকম কোনো কর্মসূচি আমরা দিতে চাই না। কেননা সবার আগে আমার চাকরি, আমার এখন যে চাকরিটা আছে আমার সেটার প্রাধান্য হলো আগে। সেই আমি অন্যায় কাজ করতে গিয়ে আমি আমার চাকরির উপরে হুমকি আনতে পারি না। আপনারা যারা আছেন কর্মচারী ভাই বোনেরা, আপনাদের সবার কাছে অনুরোধ করব, প্লিজ ভাইরা, 10টা বছর আমরা ধৈর্য ধরেছি, আর কয়েকটা দিন আপনারা আর 2-1 মাস একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, দেখুন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য কি করেন, সরকার, নতুন সরকার আমাদের জন্য কি করেন। এই বিষয় এইটা আমরা একটু দেখি, অপেক্ষা করি, তারপর আমরা আন্দোলন করতে পারবো, কর্মসূচি করতে পারবো, যা খুশি করতে পারবো। কিন্তু সরকারকে আমাদেরকে একটু সময় দিতে হবে যে সরকার কি করেন, আমাদের জন্য ভালো কিছু করেন কিনা, এই বিষয়টা আমাদেরকে সরকারের উপরে দেখতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবাই আমাদের দাবির কথাগুলি তুলে ধরুন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করছি, বারবার অনুরোধ করছি, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কর্মচারী ভাইয়েরা কষ্টে আছে, আমাদের কর্মচারী ভাইয়েরা অনেক কষ্টে আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পুলিশ, ডিফেন্সে অনেক ভাই আছে যারা ঋণের দায়ে সংসার চালাতে না পেরে আত্মহত্যা করছে। আমাদের কর্মচারী ভাইরা ঋণে জর্জরিত। আমরা যে বেতন পাই সেই 2015 সালের বেতন দিয়ে আজকে 2026 সালে কিভাবে আমরা সংসার করব, কিভাবে আমাদের সংসার চালাবো বলেন? 15,000 টাকা বেতন দিয়ে আজকে আমরা চলতে পারতেছি না। আজকে আমাদের কর্মচারী ভাইরা আত্মহত্যা করছে, ঋণের বোঝা সইতে না পেরে তারা তাদের নিজের জীবন দিচ্ছে। এগুলি আমরা চাই না মাননীয় প্রধানমন্ত্রী। আমরা চাই আমাদের দাবির কথাগুলি, আমাদের দাবিটা আপনি মেনে নিন। আমাদের কর্মচারী ভাই যারা আছে তারা যাতে অভাবগ্রস্ত হয়ে তারা যাতে কোনো দুর্নীতিতে না জড়ায়, তারা যেন কোনো অন্যায় পথে না জড়ায়, সেজন্য আমরা চাই আপনারা সবার আগে নবম পে স্কেল বাস্তবায়ন করুন। কারণ কর্মচারীরা হচ্ছে রাষ্ট্রের উন্নয়নের চালিকা শক্তি। কর্মচারীরা, তাদের যদি অভাব না থাকে তাহলে তারা রাষ্ট্রের উন্নয়নের কাজে মনোনিবেশ করতে পারবে। তাদের যদি অভাব না থাকে তাহলে তারা কোনো দুর্নীতিতে জড়াবে না, কোনো অন্যায় কাজে জড়াবে না। তাই দুর্নীতি দূর করার জন্য, অন্যায় অপকর্মগুলি দূর করার জন্য আমরা সবার আগে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে আপনি আগে আমাদের পে স্কেলের দাবিটা মেনে নিন। আমাদের কর্মচারীরা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, আমরা যাতে দুমুঠোর ভাত খেয়ে একটু বাঁচতে পারি, একটু সম্মান নিয়ে আমরা চলতে পারি, এটাই আপনার কাছে আমাদের প্রত্যাশা। প্রিয় কর্মচারী ভাই বোনেরা, আর একটা কথা আমরা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে অনেক সংগঠন আছে, অনেক সংগঠন আছে। প্রত্যেকটা সংগঠনের, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্বাধীনতা আছে তাদের মত প্রকাশ করার। প্রত্যেকটা মানুষের অধিকার আছে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করার, নিজের অধিকারের কথা বলার। আমার যদি আপনাকে ভালো না লাগে আপনি আমার সাথে থাকবেন না, আপনাকে যদি আমার ভালো না লাগে আমি আপনার সাথে থাকবো না। আমাদের মধ্যে কেন এত হিংসা থাকবে? আমার দায়িত্ব তো আমি কাউকে দেইনি। আমার দায়িত্ব, আমার এই ভোরের আলো 71 পেজের দায়িত্ব কিংবা আমার পরিবারের দায়িত্ব, আমার স্ত্রীর দায়িত্ব আমি তো কাউকে নিতে বলিনি। আমরা তো বলিনি কাউকে যে আমাদের দায়িত্ব আপনি নেন, বা আমরা তো আপনার দায়িত্ব আমরা নিব না। যার যার দায়িত্ব সে পালন করবে। এটা যদি কোনো সংগঠন প্রেস রিলিজ করে জাতির সামনে তুলে ধরে যে আমরা আব্দুল মালেকের দায়িত্ব নিব না, আমরা আশিকুল ইসলামের দায়িত্ব নিব না, আরে ভাই, আমরা কি আপনাদেরকে কেউ বলছি আমাদের দায়িত্ব নিতে? আমি যদি অন্যায় করি সেটার শাস্তি প্রশাসন আমাকে দিবে, আপনাকে দিবে না। আমি যদি ভালো করি সেটার জন্য আপনারা আমাকে সুনাম করবেন, আরেকজনকে করবেন না, আপনাকে করবে না। তাহলে আপনি কেন সেইটা নিজের ঘাড়ে আমাদের দায়িত্ব নিতে চান? আমরা কি আপনাকে বলছি আমাদের দায়িত্ব নিতে?
এই যে হিংসাত্মক কর্মকাণ্ড আপনাদের, এগুলির আমরা তীব্র নিন্দা জানাই। আজকে দাবি আদায় ঐক্য পরিষদ থেকে আমাদের নামে যে প্রেস রিলিজ করেছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা আপনাদেরকে আমাদের দায়িত্ব নিতে বলিনি। আমি ভোরের আলো 71 এবং গভর্নমেন্ট এমপ্লয় আপডেট নিউজ আশিকুল ইসলাম আশিক, আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আমরা আহ্বায়ক এবং সদস্য সচিব। আমাদের দায়িত্ব কাউকে নিতে হবে না। আমরা যদি অন্যায় করি সেটা প্রশাসন দেখবে, আর আমরা যদি ভালো করি সেটাও প্রশাসন দেখবে। আমরা যদি অন্যায় করি সাধারণ কর্মচারী তার বিচার করবে, আমরা যদি ভালো খারাপ কাজ করি সেটাও সাধারণ কর্মচারী দেখবে, আমরা যদি ভালো কাজ করি তারও প্রশংসা তারও পুরস্কার সাধারণ কর্মচারী দেবে। আমরা তো আমাদের দায়িত্ব আপনাদের কাউকে নিতে বলিনি। এটা তো বোকামি করা, এটা তো একটা হাস্যকর কথা। আমার দায়িত্ব আপনি কেন নিবেন? আপনার দায়িত্ব আমি কেন নিতে যাব? আরে ভাই, আমার দায়িত্ব আমি নিব, আমার জন্য তো আপনাকে ধরবে না। এটা তো সম্পূর্ণ একটা সাধারণ লেদা পোলাফানেও বুঝে, একটা 6 বছরের বাচ্চাও বুঝবে যে তার দায়িত্ব অন্য কেউ নিবে না, তার বাবা মা ছাড়া। তা আমি আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তানের দায়িত্ব তো আমি তো কাউকে নিতে বলিনি, আমি অন্য কি কাউকে নিতে বলিনি। আমরা কোনো রাজনৈতিক ব্যক্তি না, আমরা কোনো রাজনৈতিক ব্যক্তি না, কোনো রাজনৈতিক দলে আমাদের নাম নেই। যখন যে সরকার আসে আমরা তখন সেই সরকারের সাথে আমাদের তাদের নিয়ম নীতি নিয়ম শৃঙ্খলা মেনে আমাদের কাজ করতে হয়। সুতরাং আমরা অরাজনৈতিকভাবে আমরা সংগঠন করি। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন, যেটা কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কাজ করবে এবং তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করার জন্য, তরুণদের নেতৃত্বকে উঠিয়ে নিয়ে আসার জন্য, তরুণদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের সংগঠন উন্মুক্ত। সারা বাংলাদেশে আমরা চাই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির শাখা প্রশাখা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। আমাদের দায়িত্ব কাউকে নিতে হবে না, আমাদের দায়িত্ব আমরাই নিব। আমরা ভালো মন্দ যা করব সেটা দেখার জন্য সরকার আছে, সরকারের আইন আছে। আপনাদের কাউকে আমাদের দায়িত্ব নিতে হবে না। আর আপনাদের যে উদ্ভট কর্মসূচি, আপনারা সরকারকে এখন যে আলটিমেটাম দিয়েছেন তার দায়ও বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি নেবে না। সুতরাং সবাই যার যার মতো করে আপনারা আপনাদের দাবি আদায়ের জন্য কাজ করুন। পে স্কেল 22 লক্ষ কর্মচারীর, কারো একার দাবি না। এটা আদায় করার জন্য 22 লক্ষ কর্মচারী 22 লক্ষ সংগঠন করতে পারে, তাতে কারো বাধা দেওয়ার কিছু নেই। এই পে স্কেল বাস্তবায়নের জন্য 22 লক্ষ মানুষ 22 লক্ষ ভাবে প্রচার করতে পারে। এটা যার যার ব্যক্তি স্বাধীনতা, এটা যার যার প্রচারের দায় দায়িত্ব তার তার। এখানে আপনাকে আগ বাড়াইয়া কেউ দায়িত্ব নিতে বলেনি যে না আমাদের দায়িত্ব আপনি নেবেন। যার যার ভালো মন্দর বিচার তার তার কাছে থাকবে। আমরা কোনো হিংসা চাই না, আমরা কারোর সাথে কোনো হিংসা করতে চাই না, আমরা কোনো নোংরামি চাই না। আমরা চাই আমাদের সাধারণ কর্মচারীদের দাবি আদায়ের জন্য কাজ করতে। সে কাজ করার জন্য যতটুকু করার দরকার আমরা সেটুকু করব। তবে অবশ্যই আমরা সরকারের বিরুদ্ধে গিয়ে করব না, কারণ সরকারের নিয়ম নীতি মেনেই আমাদেরকে চলতে হবে। আমাদের যত আন্দোলন সংগ্রাম সবকিছু সরকারের নিয়ম নীতি মেনেই আমাদেরকে করতে হবে, কেননা আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমাদের আগে চাকরি, তারপরে আন্দোলন, তারপরে হচ্ছে আমাদের দাবি। যদি চাকরি থাকে তাহলে দাবি থাকবে, আর সেই দাবি আদায় করতে গেলে অবশ্যই সরকারের নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেই আমাদের সেই দাবি আদায় করতে হবে। তবে সবাই ভালো থাকবেন। কেউ কারো হিংসা করে, সবসময় একটা কথা মনে রাখবেন, হিংসামি করে নোংরামি করে হয়তো অন্যের ক্ষতি করা যায়, কিন্তু কখনো নিজের ঘর উজ্জ্বল করা যায় না, নিজের বংশ বিস্তার করা যায় না, নিজের বড় হতে পারে না। আপনি বড় হবেন আপনার কর্ম দিয়ে, আমি বড় হব আমার কর্ম দিয়ে। আপনি ধ্বংস হবেন আপনার হিংসা দিয়ে, আমি ধ্বংস হব আমার হিংসা দিয়ে। কেউ কারো সাথে হিংসা করে কোনো সময় উন্নতি করতে পারে না। আমরা আমাদের এই দাবি আদায় বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন। আমরা সাধারণ কর্মচারীদের দাবি আদায় করার জন্য কাজ করব। আমরা কারো সাথে হিংসা করতে চাই না, কারো সাথে নোংরামি করতে চাই না, কারো দায়িত্ব কাউকে নিতে হবে না। যার যার দায়িত্ব তার তার।